শ্রমিকদের কম মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশে অনেক ক্ষেত্রেই বাড়েনি পারিশ্রমিক। ফলে অবহেলিত ও বঞ্চিত শ্রমিকদের দিন কাটে ভাগ্যের ভরসায়। উৎপাদনশীলতা ও মূল্যস্ফীতির সঙ্গে কাজের ধরন বিবেচনায় ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিকরা। শ্রমমূল্য নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনে শেষ কিস্তি আজ। রফিকুল ইসলাম বয়স ৭০-এর কোটায় রাজধানীর গাবতলীতে তুরাগ নদী তীরে ইট ও পাথর ভাঙার কাজ শুরু করেন ১৩ বছর বয়সে। ৫৭ বছরে বদলেছে সময়, বদলেছে অনেক সরকার, কিন্তু ভাগ্য বদলায়নি রফিকুল ইসলামের। আগে তো ধরেন ৬০ পয়সা ভেড়া ভাঙছিলাম পাথর, আর ৫ টাকা ভাঙছি ইটে অন্ত ধরেন এক বস্তা ভাঙি ৫০ টাকা ৬০ টাকা। জিনিসের দাম কম আছে, জিনিসের দাম বেশি। রাজনীতি অর্থনীতি যখন পুঁজিবাদের করাল গ্রাসে পড়ে যায়, তখন এভাবেই শ্রমিক অধিকার উপেক্ষিত থাকে। মধ্যযুগে নির্মম দাস প্রথা বিলুপ্ত হলেও আধুনিক যুগে তা পরোক্ষভাবে রাষ্ট্র ও সমাজে জেগে আছে। আমরা এখানে কাজ করি ১১ ঘন্টা ১২ ঘন্টা, মজুরি পাই ৯০০, ১০০০, ১১০০ এরকম পাই। আমাদের 12 ঘন্টা ৫টায় ধরছি, আবার ৬টায় ছাড়বো। ১২ ঘন্টার পরে কাজ করার পরে ৫৫০ টাকা কাম করবে, টাকা পাইবে, কাম নাই টাকা দিবেন। ৪০ মাসেরও বেশি সময় ধরে শ্রমিকের প্রকৃত মজুরি কমছে। খরচের সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি আয়, তাই দরিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যাও বাড়ছে হু হু করে। কি করুম, আল্লাহ গরিব বানাইছে, এই কাজে করতে হয়, করার তো আর কিছু নাই। ৮ ঘন্টা না, আমাদের 12 ঘন্টায় ডিউটি। ৪টা ধরি 5টা সারি, 13 ঘন্টা কাম হয়। শ্রমিকদের কম মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ। বেশি শ্রমে কম আয়, এ যেন এক চিরন্তন রীতি। অনেক ক্ষেত্রে বিগত 10 বছরে একবারও বাড়েনি মজুরি। এই যেই আছে এরকমই, মজুরি তো বাড়ে না। প্রোডাকশনের কাজ কোনো ছড়ি নাই আমাদের। নিজেই চলতে পারিনি, ১০০০ টাকা দিয়ে বাবা মা কি দেবো। একবিংশ শতাব্দীতে এসেও শ্রমিকদের সামাজিক মর্যাদা নিশ্চিত হয়নি। ১৮৮৬ সালের ১ মে ৮ ঘন্টা শ্রমের দাবিতে আন্দোলন করলেও এখনো শ্রমিকরা কাজ করেন দৈনিক ১৩ থেকে ১৫ ঘন্টা। দেশের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের জীবনমান উন্নয়নের কোনো বিকল্প নেই, কিন্তু বাস্তবতা হলো তারা ১৩ ঘন্টা কাজ করে মজুরি পান ৬০০ থেকে ৯০০ টাকা। তারা বুঝে নিতে পারেন না অধিকার কিংবা ন্যায্য মজুরি, তাই রাষ্ট্রের কাছে তাদের করুণ আকুতি খেয়ে পড়ে বেঁচে থাকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।